90 মিনিটের ফুটবলে আপনি ভুল করবেন আর আপনি পানিশমেন্ট পাবেন না, তা কি হয়? কখনো দেখেছেন? কালে ভদ্রে আপনি হয়তোবা এই ধরনের দৃশ্য দেখতে পারেন যে আপনি ভুল করেও বেঁচে যাবেন, কিন্তু সব সময় কি সেটা সম্ভব? বিশ্বকাপের আসরে খেলতে এসেছেন, সুযোগ পেয়েছেন, কাজে লাগাতে পারেননি। একটা একটা ধরে যদি ভুলগুলো বলা শুরু করি তাহলে ভুলের রাজ্যে প্রবেশ করা হবে, যে রাজ্য থেকে বের হয়ে আসাটা খুব বেশি কষ্ট হবে। ছোট ছোট করে যদি বলি তাহলে একটা তিক্ত সত্য কথা দিয়ে শুরু করতে চাই। যারা বলেছিলেন নেইমারকে খেলতে দেখলেই হবে, বিশ্বকাপের দরকার নাই, আপনাদের নেইমার খেলেছে, বিশ্বকাপের জেতার দরকার নাই, আপনারা এবার দয়া করে ঘুমিয়ে পড়ুন, আর রাইভালদেরকে নিয়ে খোঁচাখুচি করারও দরকার নাই, তাদেরকে তাদের মতন ছেড়ে দেন। এই বাস্তবতার কাছে আপনারা কখনো আসতে পারবেন না। সেকেন্ড অপশন আসেন, আপনি যখন দেখবেন আপনি প্রথম হাফে পেনাল্টি পেয়েছেন, ওই পেনাল্টিটা আপনি কাজে লাগাতে পারেন নাই এবং আপনাকে পানিশমেন্টটা পেতে হলো কখন? কয়েকবার। প্রথম হাফটা শেষ হওয়ার আগে, অর্থাৎ প্রথম হাফের একেবারে যখনই বাঁশিটা বাজায় ঠিক তার কিছুক্ষণ আগে মার্টিন অডেগার্ড যেইভাবে আপনাকে একটা দুর্দান্ত গোল করা থেকে মোটামুটি এক প্রকার বাঁচিয়ে দিয়েছে অ্যালিসন বেকার, অর্থাৎ শুটটা করেছিল কিন্তু অ্যালিসন বেকার সেখানে আপনাকে রক্ষা করেছে। কিন্তু কয়বার? একবার, দুইবার, তিনবার। আপনি কি সেটা কাজে লাগাতে পারবেন? কাজে কখন লাগাবেন? যখন আপনি সুযোগ পাবেন। সেই সুযোগ যখন আপনি কাজে লাগাতে পারেন নাই, প্রতিপক্ষ ঠিকই কাজে লাগিয়ে ফেলেছে। মার্টিন অডেগার্ডের ওই শটটা কপালের জোরে, আপনি একটু চিন্তা করে দেখুন তো, যদি আর্লিং হালান্ড নিত তাহলে ঘটনাটা কি ঘটতো? যে আর্লিং হালান্ড ডিবক্সের একেবারে এক প্রকার বাইরে থেকে একটা শট করে শেষ মুহূর্তের গোলটা, মানে কফিনের শেষ পেরেকটা মেরে দিয়েছে, সেই জায়গায় আপনি আর কি প্রত্যাশা করতে পারেন? ওই জায়গায় অর্থাৎ প্রথম হাফে যদি এভাবে করতো তাহলে প্রথম হাফেই ব্রাজিল পিছিয়ে পড়তো। এরপরে প্রথম হাফটা শেষ হলো কোনো রকম, সেকেন্ড হাফে আসলেন। সেকেন্ড হাফে আপনার প্ল্যান কি? প্ল্যানটা হলো দুই দলই তার প্ল্যানটাকে চেঞ্জ করে ফেললো। ব্রাজিলের প্ল্যান বি, বল ছেড়ে দাও, তাদের হাতে বলটা চলে যাক এবং তারা ওখান থেকে যখনই তোমাকে সুযোগ বুঝে তোমার দিকে চলে আসবে, তুমি সুযোগ বুঝে কাউন্টারে যাবা। সেই কাউন্টারে যাওয়া হলো, কিন্তু কাউন্টারের একটা যে লিজেন্ডারি একটা পাস দিল ভিনিসিয়াস জুনিয়র, সেই পাসটাও আপনি মিস করে বসলেন। আপনি কয়বার জীবন ফিরে পেতে চান? একবার, দুইবার? কিন্তু কথা হলো, আপনি এই যে বারবার সুযোগ মিস করছেন, আপনাকে ফুটবল বারবার সময় দেবে? এত সহজ ফুটবলে একটা মিনিটের জন্য আপনি অসচেতন হবেন মানে আপনাকে একেবারে শেষ করে দেওয়া হবে। এটা ওয়ার্ল্ড ফুটবল, যেখানে আপনাকে সুযোগ দেওয়া না, বরং আপনাকে সুযোগ তৈরি করে নিতে হবে। সেই সুযোগ আপনি তৈরি করা হয়েছিল কিন্তু আপনি কাজে লাগাতে পারেন নাই। এরপরে নরওয়ের যেই পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে ব্রাজিলের পরিকল্পনা থেকে তারা এক ধাপ আগিয়ে গেল। সেকেন্ড হাফে আপনি দেখেন পরিবর্তনগুলো, তাদের দুটো পরিবর্তন পুরো ম্যাচটাকে একেবারে ঘুরিয়ে দিয়েছে। সার্লটকে উঠিয়ে নিয়েছে এবং সেই সাথে দুটো একজন উইঙ্গার নামিয়ে দিয়ে একজন মিডফিল্ডার নামিয়ে দিয়েছে। এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা আসলে কেন ছিল? ব্রাজিল মিডফিল্ডে তাদের যেই শূন্যতাটা ছিল, ওই শূন্যতাটা নরওয়ে কাজে লাগিয়েছে। এই পরিকল্পনাগুলো এই জন্যই বলা হয় যে আপনি যখন জায়গা দিবেন, আপনার ওই জায়গাটা কেউ না কেউ পূরণ করবে। যদি প্রতিপক্ষকে জায়গা দেন, আপনাকে কি ছেড়ে কথা বলবে? অবশ্যই না। নেইমার জুনিয়রকে আপনি একটা বিশ্বকাপ উপহার দিতে চেয়েছিলেন, আপনাদের প্রত্যাশা ছিল, কিন্তু এত সহজ বিশ্বকাপ উপহার দেয়া? এত সহজ? আপনি গোল্ডেন চান্স মিস করবেন আর বিশ্বকাপ উপহার দেবেন? এটা কি হয়? নেইমারের মতন একজন মানুষকে আপনারা হাসি খুশি বিদায় দিতে না পারার কারণে পুরো স্কোয়াড নেইমারের কাছে আজীবন যদি মাফ চায়, ক্ষমা চায়, তাহলে কি ক্ষমা পাওয়ার যোগ্য? আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। গ্যাব্রিয়েল মেঘালাস, আপনি মনে মনে ভাবছিলেন আর্লিং হালান্ডকে পকেটে ভরে রাখবে, পেরেছে কি? পারেনি। পুরো একটা প্লেয়ারের কাছে দলটাই হেরে গেছে। তার মানে সুযোগ আপনি মিস করেছেন আর ওরা সুযোগ তৈরি করে নিয়েছে। আপনি তাদেরকে জায়গা দিয়েছেন, ওরা জায়গা কাভার আপ করে আপনাকে একেবারে টুর্নামেন্ট থেকে বের করে দিয়েছে। এটাই ফুটবল, এই বাস্তবতা মেনে নিতেই হবে। আপনি এই বাস্তবতা কখনো অস্বীকার করতে পারবেন না। এক পক্ষকে আপনি যখন বলেন পেনাল্টি, ওই পক্ষ পেনাল্টি পাইলে তারা কাজে লাগাতে পারে, কিন্তু আপনার দল বা ব্রাজিল তারা পেনাল্টি পাইলেও কাজে লাগাতে পারে না। এই ব্যর্থতার দায়টা আপনাকে নিতেই হবে এবং এই ব্যর্থতা কখনো অস্বীকার করতে পারবেন না। নেইমার জুনিয়রকে বিদায় দেওয়ার সময় তিনি ফুটবল আর কতদিন খেলবেন সেটা তার উপরেই ছেড়ে দেওয়া যাক। আগেই বলেছিলেন ওয়ান লাস্ট ড্যান্স, সেই ড্যান্সটা বোধহয় এখানেই শেষ হলো। একটা গোলই আপনি দেখতে চেয়েছিলেন, সেই গোলটা মোটামুটি নেইমার জুনিয়র করে দিয়ে আপনাকে একটা সুন্দর বিদায় দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হলো না। বিদায় ব্রাজিল, বিদায় নেইমার, বিদায় এক
মানে ভুলের সাগরে হাবুডুবু খাওয়া ব্রাজিল যাত্রাটা এই পর্যন্ত ছিল। সেই ইউরোপিয়ান দলের কাছ থেকে মোটামুটি তাদের ছিটকে যেতে হলো। আবার কবে ফিরে আসবেন সেই পর্যন্ত দেখা যাবে আপনারা কতটা গুছিয়ে আসতে পারেন। কিন্তু এই ভুলগুলো প্রত্যেকটা খেলোয়াড়কে সুন্দর করে মানে সব সময় মানে আরেকটা বিশ্বকাপ আসা পর্যন্ত পড়াবে। এবং একই সাথে ওই কথাটা আবারও মনে করিয়ে দিতে চাই, ক্লাবে তুমি অনেক কিছু করে দেখাতে পারো, কিন্তু জাতীয় দলে করতে হলে তোমাকে কাউকে না কাউকে দেখে শিখতে হবে। সেই শিক্ষাটা কেমন? আপনি রিয়ালে খেলেন, আপনি বার্সায় খেলেন, আপনি অমুকে খেলেন, তমুক খেলেন, এত সুনাম আপনার থাকবে, ক্লাবে আপনি অনেক কিছু করেন, কিন্তু আপনার রাইভালদের মানে শারীরিক ভাষাটা একটু দেখেন। আই ডোন্ট কেয়ার আমি কোন ক্লাবে খেলি, আই ডোন্ট কেয়ার আমি কোন পজিশনে খেলি, আই ডোন্ট কেয়ার আমাকে আসলে ক্লাবে কতটুকু সুযোগ দেওয়া হয় কি হয় না, আমাকে জাতীয় দলে ডেকেছে মানে আমাকে সেরাটা দিতেই হবে। এবং ওরা ওই সেরাটা দেয় বিধায় তাদের ফুটবলটা দেখতে সুন্দর লাগে। এনিওয়ে, ব্রাজিলের যাত্রা শেষ হলো। আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি ব্রাজিলের ভুলটা কী ছিল, আপনারা বোধহয় একটা একটা করে ভুল বলা শুরু করলে সেই ভুলের শেষ হবে না। এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়ে আপনাকে পরবর্তীতে খেলাটা দেখতে হবে বা এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্রাজিলকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।